फ्रेंड्स वेलकम टू माय चैनल। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো 5ই সেপ্টেম্বর। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদের অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। আজকের আমাদের অনুচ্ছেদ রচনার টপিক হলো 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর আমরা সকলেই জানি যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। একজন সফল মানুষের পেছনে যে একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। একজন শিক্ষক যে শুধু পড়াবেন তাই নয়, তিনি জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় উৎসাহ দেবেন, সাফল্যের নতুন লক্ষ্য তৈরি করে দেবেন, সর্বোপরি তিনি একজন সফল মানুষ হতে শেখাবেন। একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। তার জন্ম হয়েছিল তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তিনি নাইটহুড ও ভারতরত্ন সম্মান পান। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ বিদেশ থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন যে জন্মদিনের পরিবর্তে যদি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন হয় তবে তিনি বেশি খুশি হবেন। সেই থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিন আমরা সকলে রঙিন জামাকাপড় পরে স্কুলে যাই। আমাদের শ্রেণীকক্ষটি আমরা সুন্দরভাবে সাজাই। তারপর একে একে আমাদের শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষে এলে আমরা তাদের ফুল, উপহার ও মিষ্টি দিই। তারাও আমাদের উপহার দেন এবং বক্তৃতা দিয়ে আমাদের সৎ পথে চলার শিক্ষা দেন এবং একজন ভালো নাগরিক ও ভালো মানুষ হয়ে ওঠার পরামর্শ দেন। এই দিন স্কুলে পড়াশুনো হয় না, বরং বিভিন্ন ছাত্রছাত্রী নাচ, গান, আবৃত্তি, নাটক ও প্রভৃতি করে এবং স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে আমরা সকলেই যে যার বাড়ি চলে যাই। এইভাবে আমরা এই বিশেষ দিনটি পালন করে থাকি। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা অনুচ্ছেদ রচনা করে নিতে পারলাম। তোমরাও ঠিক এইভাবেই করার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।